হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আরেকটি ব্লগ নিয়ে এলাম। তো সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি রাস্তায় গিয়ে দেখি অনেক কুল পড়ে রয়েছে। বেশিরভাগ কুলই গাড়িতে থেঁতো করে দিয়ে গেছে, আর এই ঝোরের মধ্যে অনেক কুল পড়ে রয়েছে। ঠিক আছে, তো এই কটা কুল খুঁটলাম। আমি তো জানতামই না যে এত কুল পেকে গেছে গাছে। তো কুয়াশাটা কমলেই যাবো কুল পাড়তে। এখানে দেখো আমার বড়বাবু হেঁটে আসছে। রোজই বলি হাঁটতে হবে না, তো কুয়াশার মধ্যে তবুও না হাঁটতেই হবে। ঠিক আছে, হাঁটো, ভালো কথা। তো ওখান থেকে এসে আমি ঝাড়পোঁছের কাজটা করলাম। বিশেষ করে দোকানের পাটটা, বাইরের পাটটা হচ্ছে ঝাড় দিচ্ছি। ওই দেখো সূর্যি মামা ওকে দিচ্ছে, সূর্যি মামা উঠছে। বেশি কুয়াশা পড়েনি আজকে, হালকা পাতলা কুয়াশার মধ্যে। বাড়ির সামনে হচ্ছে হাটের ওই যে গাড়িগুলো রেখেছে, গাড়ি আর টোটোগুলো। আর এই সময় হচ্ছে আমাদের বাড়ির সামনে হাটটা সেরকম হয় না, কারণ কি যখন হচ্ছে ভাদ্র আশ্বিন মাস পাটের সিজন বলে করে, তখন আমাদের দোকানের সামনে পুরো হাটটাই মানে লোকজনে ভর্তি এখানে। তো ওখান থেকে চলে এসে আমি একটু চা পানি খেয়ে তারপরে হচ্ছে এই আমাদের ঘরের কাজ শুরু করেছি। ঠিক আছে, চা খাওয়ার আগে আমি ঘরটা বিশেষ করে ঝাড় দিই না। চা খাওয়ার পরে তারপরে পরিষ্কার করে ঝাড় দিয়ে খেলে দেখো আমাদের দুষ্টু রানী কী হারে দুষ্টুমি করছে। ঝাউটার মাথা পুরো ভেঙেই ফেলে দিয়েছে। ও মানে ঝাড় দিবে আমার সঙ্গে। ওখান থেকে চলে এলাম রান্নাঘরে এসে দুনিয়ার সবজি নোংরা একদম হয়ে আছে, তো ওগুলো পরিষ্কার করে চলে গেলাম বাইরে। তো বুঝতে পারো মহিলাদের কাজের কোনো শেষ নাই। মহিলাদের হচ্ছে হেঁটে যেতে, পায়ে হেঁটে যেতে কাজ। সারাদিন কাজ করলে হচ্ছে কাজ শেষ হবে না, সারাদিন করার পরেও কোনো আরাম বিরাম নেই। তারপরে ভাবি হচ্ছে বিকেলের দিকে একটু সাজগোজ করে ভিডিও দেব, কিন্তু পারি না। মানে এত ঠান্ডার মধ্যে, আর বিকেলে খাওয়া দাওয়ার পরে বাচ্চা কাচ্চা স্কুল থেকে চলে আসে, ওই আরেক ঝামেলা। ওরা এসে বাড়িতে এত হই হুল্লো শুরু করে দেয়, তখন আর মানে মোডটাই নষ্ট হয়ে যায়, কিছু আর হয় না। ঠিক আছে, তো যাই হোক, আমি চান ধান করে এলাম। চান করে এসেই আমি প্রতিদিনই চান করে এসে সিঁদুর পরে নিই। তো এখানে দেখো আরেকজন আমাকে একটা ব্লাউজ বানাতে দিয়ে গেছে, ভাবলাম স্নান করে ব্লাউজ কাটিংটা সেরে নিই। তো ব্লাউজ কাটিংটা সেরে নিয়ে আমি আবার চলে এলাম রান্নাঘরে। কি রান্না করব সেই হচ্ছে আরেক ভাবনা। তো যাই হোক, ভাবতে ভাবতে আমি রান্নার জিনিসও পেয়ে গেছি, কি রান্না করব। এখানে দেখো আমি শাক কাটছি বসে বসে। এই শাকগুলো হচ্ছে আমার বাড়িরই, পেছনটাতে আমার কিচেন গার্ডেনে করা। আর এখানে হচ্ছে ওলকচু কাটছি, ওলকপি। তো রান্না খাওয়া সেরে আমি আবার চলে গেছি ব্লাউজ বানাতে। তো ব্লাউজটা ফাইনালি বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি কেমন হয়েছে। আমি অত ভালো হয়তো পারি না, কিন্তু আমি কারো কাছ থেকে শিখিও নি। ঠিক আছে, মানে কারো কাছ থেকে শিখিনি এটা ভুল কথা। মানে করোনার সময় আমি ইউটিউবে দেখে শিখেছিলাম, তারপরে মেশিন কিনে মেশিন চালানো শিখি, তারপরে আমার নিজের মতো করেই কাজ করি। মানে যে কোনো কাটিং হয়তো আমি একবার দেখলে কিছুটা আন্দাজ করতে পারি, অতটা হয়তো ভালো হবে না। তো এই দেখো আমি ব্লাউজটা বানিয়েছি, কেমন হয়েছে। এটা হচ্ছে পেছনের পাটটা, আমি হুক লাগাইনি এখানে। মানে পেছনের পাটটা হচ্ছে আমি কেটেছি, আর সামনের এই যে এটা হচ্ছে সামনের পাট। ঠিক আছে, তো কেমন হচ্ছে ব্লাউজটা অবশ্যই তোমরা বলো। আর সবাই ভালো থেকো।